সকাল সকাল রান্নাঘরে চলে আসলাম। তো আজকে শর্টকাট করে কিছু একটা খেতে ইচ্ছে হলো, তাই পাউরুটি ছিল ঘরে, তো সেই রুটি একটু গরম করে নিচ্ছি। তো আর চা চা ছাড়া তো চলবেই না, সকালটা শুরুই হয় চা দিয়ে। তো এক পাশে চুলায় চা বসিয়ে দিয়েছি আর আরেক পাশে চুলায় পাউরুটি গরম করে নিচ্ছি। কয়েকদিন ধরে কিন্তু সকাল সকাল বৃষ্টি শুরু হয়, তো আজকে দেখলাম আকাশটা পরিষ্কার, বৃষ্টি তেমন একটা নেই। সকালবেলা যখন বৃষ্টি পড়ে তখন কিন্তু গরম গরম ধোয়া ওঠা চা খেতে বেশ ভালো লাগে। আর বৃষ্টির দিনগুলা যেন আমার কাছে মনে হয় অন্যান্য দিনগুলোর চাইতে একটু বেশিই ভালো লাগে। কেন জানি না, বৃষ্টির দিনগুলো আমার খুবই ভালো লাগে। তবে মানুষের কিন্তু অনেক মানুষেরই বৃষ্টিতে খুব সমস্যা হয়, মানুষের কাজকর্ম করতে সমস্যা হয়ে যায়। আর বৃষ্টি হলেই কিন্তু ঢাকা শহরে রাস্তার মধ্যে অনেক পানি জমে যায়, এতে করে রিক্সা বা যে কোনো যানবাহন দিয়ে চলাচল করতে বেশ কষ্ট হয়ে যায়। আমরা মহিলারা যারা বাসায় থাকি তাদের তো বৃষ্টি হলে ভালোই লাগে, মানে বিশেষ করে যারা ফ্ল্যাটে থাকি তাদের কষ্ট কম হয়, কারণ ফ্ল্যাটের ভিতরে কিন্তু বৃষ্টিতে তেমন একটা বোঝা যায় না। তবে গ্রামে যারা বৃষ্টিতে কাজকর্ম করে তাদের কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর আমাদের শহরে শুধু রাস্তাঘাটেই পানি জমে যায়, এতেই যারা অফিসে যায়, নানান কাজে যায়, তাদের অনেক কষ্ট হয়ে যায়। তো এই তো মুদাসিরের বাবা কিন্তু সকাল সকাল একটা বোয়াল মাছ নিয়ে এসেছে, বেশ বড়ই বোয়াল মাছটা। তো আমি একটা স্টিলের চোবা দিয়ে পরিষ্কার করে মাছটাকে কেটে কিছু অংশ রেখে দিলাম, আর কিছু অংশ রান্না করার জন্য ধুয়ে পরিষ্কার করে মশলা মেখে রেখেছিলাম। এখন 11টা বাজে, দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বাংলাদেশ অথবা বিদেশ থেকে যে যেখান থেকে আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা আমার এই ভিডিওটা দেখতে শুরু করেছেন এবং দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যে ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এই ছোট্ট চ্যানেলটিতে নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন, আমি বলবো যারা আমার এই চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন, এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা আপনাদের সুযোগ মতো আমার এই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর এই তো আমার প্রাণপ্রিয় ভাইয়া আপুদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বোয়াল মাছটাকে ভেজে নিয়েছি। তো বোয়াল মাছ এখন রান্না করব আর এক পাশে চুলায় কিন্তু আমি ভাত অলরেডি বসিয়ে দিয়েছি। তো বোয়াল মাছ রান্না করার জন্য একটা কড়াইতে আমি সরিষার তেল দিয়ে নিলাম আর এর মধ্যে কিছু পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আর আদা রসুনের পেস্ট দিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে এর মধ্যে হলুদ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আর এখন একটু পানি দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। আর আমরা জানি তরকারিতে মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া হয় তো তরকারির স্বাদটা কিন্তু অনেক বেশি লাগে। আমার আপু ভাইয়ারা প্রতিদিন অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমার আপু ভাইয়াদের রান্নাও কিন্তু বেশ লোভনীয় হয় আর দেখতে তো ভীষণ ভীষণ সুন্দর হয়। আর আমার আপু ভাইয়াদের রান্না কিন্তু আমি বেশ মনোযোগ দিয়ে দেখি। আর এই তো দেখেন মশলাটা কষিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি ধুন্দুল আর আলু কেটে নিয়েছিলাম। তো আজকে বোয়াল মাছের ঝোল রান্না করব ধুন্দুল আর আলু দিয়ে।
আর এই তো সবজিটা এখন আমি কষিয়ে নিচ্ছি। তো সবজিটা কষানোর জন্য আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো কিছুক্ষণ একটু কষিয়ে নিব। পবিত্র ঈদুল আজহা, কুরবানির ঈদ তো এসেই পড়েছে। তো হাতে তো আর দিনই নেই, মাত্র আর কয়েকটা দিন আছে। তো ঈদ উপলক্ষে মোটামুটি ঘরদোর পরিষ্কার করা, তো বাড়ির যে আনুষঙ্গিক জিনিসপত্র সেগুলো পরিষ্কার করা কাজ কিন্তু প্রায়ই হয়ে আসছে। তো অল্প কিছু কাজ আছে, তো এই 1-2 দিনে সেই কাজটাও সেরে নিব। তো যাদের ছোট বাচ্চা আছে তারা ভালো করেই জানেন আসলে ছোট বাচ্চা সামলিয়ে কাজ করে নেওয়াটা কতটা যে কষ্টসাধ্য হয়। আমরা যারা ছোট বাচ্চার মায়েরা আছি তারা বেশ ভালো করেই জানি। তো কোরবানি ঈদ উপলক্ষে কিন্তু বাড়তি কাজ অনেক থাকে, যেমন আদা রসুন বাটা, মশলা গুঁড়া করা, আর সবচাইতে বড় কথা যে আদা রসুনের পেস্টটা আমার করা হয়ে গেছে। এটাকে কেটে পেস্ট করা বেশ একটা সময়ের ব্যাপার। তো সেই বড় কাজটাই আমি করে নিয়েছি। তো আসলে কাজ কিন্তু করে নেওয়ার পর বেশ হালকা মনে হয়, আর কাজ যদি জমে থাকে এর মধ্যে কিন্তু অনেক অস্থিরতা কাজ করে। আমার মনে হয় যে কতক্ষণে সেই কাজটা শেষ করব, আর কাজটা শেষ হয়ে গেলে কিন্তু বেশ রিল্যাক্স ফিল হয়। তো আমার আপু ভাইয়াদের সাথে অনেক কথা বললাম, কথা বলতে বলতে কিন্তু এখানে আমি বোয়াল মাছটাকে রান্না করে নিচ্ছি। তো ধুন্দুরা আলুটাকে কিন্তু আগে আমি কষিয়ে এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আর এটা যখন 60% হয়ে এসেছে এর মধ্যে আমি বোয়াল মাছটা দিয়ে দিয়েছি। তো সবজি দিয়ে বোয়াল মাছ রান্না করলে কিন্তু বেশ ভালো লাগে খেতে। আর কি বলবো, বোয়াল মাছ মুদাসির বাবা একটু বেশি কিনে, কারণ মুদাসির কিন্তু বোয়াল মাছ দিলে একটু ভাত খেতে পারে, কারণ বোয়াল মাছে কাঁটা কম থাকে। আর কাঁটা কমলা মাছ দিয়ে কিন্তু বাচ্চাদের ভাত খাওয়াতে বেশ সুবিধা হয়। তো আমরা যারা ইউটিউবে কাজ করি তারা কিন্তু একে অপরকে দেখি না, চিনি না, জানি না, তাও জানি না কতটা আপন হয়ে যাই আমরা। তো ইউটিউবের বন্ধুরা কিন্তু সবাই আমরা একটা পরিবারের মতো। তো পবিত্র ঈদুল আজহা মানে কুরবানির ঈদটাই কিন্তু যেহেতু এটা গরু কুরবানি দেওয়ার একটা ঈদ, তো এই ঈদে কিন্তু গরু আসলে বা গরু কেনার মধ্যে দিয়ে কিন্তু ঈদের আনন্দটা শুরু হয়ে যায়। তো কি বলবো, আমার কাছে মনে হয় আসলে ঈদ বছরে 2টা না এসে ঈদ যদি বছরে 4টা আসতো তাহলে বেশ ভালো হতো। তো ঈদ উপলক্ষে যে বাড়তি কাজগুলো আছে সেই কাজের যে কষ্ট আমার কিন্তু সেগুলো কোনো কিছু মনে হয় না। এই কাজের মাধ্যমেই কিন্তু ঈদের আনন্দগুলা বেশি উপভোগ করা যায়। তো বারবার মনে হয় যে ঈদ এসে পড়েছে, আর ঈদের মধ্যে বেশ আনন্দ লাগে, কারণ ঈদের সময় তো আমরা একে অপরের বাসায় যাই, একে অপরের সাথে যে আনন্দটা করি এই আনন্দটা কিন্তু অন্য রেগুলার সময় অত একটা করা হয় না। তো এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি বোয়াল মাছের ঝোলটা রান্না করে নিয়েছি। তো বোয়াল মাছটাকে কিন্তু আমি সবজিটা কষিয়ে এর মধ্যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আর এটা 60% হওয়ার পর এর মধ্যে আমি বোয়াল মাছটা দিয়ে দিয়েছি। আর যেহেতু অনেকটাই হয়ে আসছে বোয়াল মাছটা, এখন কিছু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধুন্দুলটা কিন্তু ধুন্দুল যেহেতু নরম একটা সবজি, তো ধুন্দুলটা অলরেডি হয়ে গেছে। আমি শুধু দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। তো আমার আপু ভাইয়াদের কাছে আমার একটা অনুরোধ, আমি আসলে অত ভালো করে গুছিয়ে কথা বলতে পারি না। আমার কথায় ও কাজে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রতিদিনকার ব্লগগুলোতে আমার কথা দ্বারা যদি কেউ আঘাত পেয়ে থাকেন, কষ্ট পেয়ে থাকেন, প্লিজ নিজের আপনজন ভেবে আমাকে ক্ষমা করে দিবেন। এমন একটা দিন আসবে আমি ক্ষমা চেতে পারবো না, কারণ মানুষ মাত্রই মরণশীল, কে কখন মারা যায় আমরা কিন্তু তা জানি না। তাই প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এক চুলায় লাউ ভাজি বসিয়ে দিলাম। ভাত তো অলরেডি প্রথমে আমি রান্না করেই নিয়েছি,
আর এখানে বোয়াল মাছটা রান্না প্রায় হয়ে আসছে। এই তো একটু ঝোল রাখলাম, হালকা ধুন্দুল আর আলু দিয়ে বোয়াল মাছের ঝোলটা কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। আমি যেহেতু খাবারের পর আপনাদেরকে ভয়েস ওভার করছি, তাই বললাম খুব স্বাদ হয়েছিল। আর লাউ ভাজি করলাম, আর মুদেসিরের বাবার লাউ ভাজিটা বেশ পছন্দ। তো এই তো বোয়াল মাছের ঝোলটা কিন্তু রান্না হয়ে গেছে। তো আমি এখন গ্যাসটা অফ করে নিব। আর এই তো লাউ ভাজিটাও প্রায়ই হয়ে গেছে। তো আজকে আমাদের দুপুরের খাবার মেনু হচ্ছে বোয়াল মাছের ঝোল আর হচ্ছে লাউ ভাজি আর ভাত। তো দুপুরে আমরা অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন বিকেলবেলা, তো বিকেলে মুদাসিরকে নিয়ে একটু মাঠে গিয়েছিলাম মুদাসিরকে খেলাধুলা করাতে। তো খেলাধুলা করার পর মুদাসির বলল পিঠা খাবে, তো রাস্তায় সে পিঠা দেখেছিল। তো এটা বাইরেই বানানো পিঠা, তো পিঠা নিয়ে এসেছি, তো সাথে একটু শুটকি ভর্তাও নিয়ে এসেছি। কে কে আমাদের মতো চিতই পিঠা খেতে পছন্দ করেন কমেন্টে জানাবেন তো আপুরা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।